আফগানিস্তান এমন একটা ভাইরাল হয়েছে, আমেরিকাওয়ালারা যখন আল্লাহর দুশমনেরা যখন একবারে গুলি মারতে মারতে, বোমা মারতে 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 মারতে, ককটেল মারতে মারতে একবারে যখন সব জরাজীর্ণ হয়ে গেছে, একবারে জিরো হয়ে গেছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আসমানি ফয়সালায় ডাক দিয়ে বলতেছেন, ও মোল্লা ওমর, তুমি দাঁড়িয়ে যাও, তোমার মাধ্যমে আমি আবার এই আফগানকে সারা পৃথিবীর মধ্যে উজ্জ্বল করে দিতে চাই। বলেন আল্লাহু আকবার। আরো চমৎকার ভাবে জোরসোর ভাবে জবানকে উজ্জ্বল করে বলুন আল্লাহু আকবার। কেননা ভাইরা আমার, এই কথাগুলির পরে যতবার আপনি আল্লাহু আকবার বলবেন, ততবার আপনার মনের ময়লা আবর্জনা দূর হয়ে ঈমানের চেতনা বেড়ে যাবে, ঈমানটা ঝলমল করে উঠবে, আর একতলা উপরে বারবার আল্লাহ তাআলা আপনার ঈমানটা একদম নিউট্রাল থেকে শুরু করে হাই স্পেশাল পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবেন। এইবার চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। বলখের বাদশা আলী আসগর বলখি, তিনি যখন দীর্ঘদিন শাসন করলেন, শাসন করার পরে এবার তার সন্তান, যার নাম তখন ছিল মীর সুলতান মোহাম্মদ, মীর সুলতান মোহাম্মদ বলখি, এই বলখির বয়স যখন মাত্র 17 বছর, ওই অবস্থার তার পিতা আলী আসগর বলখি তিনি ইন্তেকাল করেন। এবার সুলতান মীর মোহাম্মদ তিনি আসন গ্রহণ করেন। তৎকালীন যুগে রাজপ্রাসাদের নিয়ম ছিল সব জায়গায় দরজায় দরজায় প্রহরী থাকা, আর রাজা স্বয়ং যেই বিছানায় ঘুমাইতেন, যেই কামরায় ঘুমাইতেন, ওই কামরার মধ্যে 7টা 10টা দাসী বান্দি থাকতো। আমার ভাইরা, এই মীর সুলতান মোহাম্মদ বলখি তিনি যেই বিছানার মধ্যে ঘুমান, ওই বিছানার চতুর্পাশে 7 জন দাসী সুন্দরী রমণী, তারা সব সময় ডিউটি করত। এবার একদিন সুলতান এখনো বিছানায় আসেন নাই। বিছানায় যখন আসেন নাই, ওই 7 বান্দির মধ্যে, 7 দাসীর মধ্যে একজনই আরেকজনের সাথে পরামর্শ করে বলতেছে, রাজার বিছনাটা আসলে কতটা আরাম, কতটা তুলতুলে নরম, যদি একবার টেস্ট করে দেখতে পারতাম। বলতে বলতে একজন সাহস করে বলতেছে, আমি কিন্তু শুয়েই পড়লাম। এবার এক দাসী রাজার বিছানার মধ্যে শুয়ে পড়ল। মীর সুলতান মোহাম্মদ বলখির বিছানার মধ্যে দাসী শুয়ে পড়ল। দাসী যখন শুয়ে পড়ল, আর কিছুক্ষণ পরেই যখন আবার বিছানা থেকে উঠে গেল, ঘটনাক্রমে ওই দাসীর একটা